আগরপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কর্মীদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা। আয়ুর্বেদিক ওষুধ সহ নানান সামগ্রী বাজারে বিক্রি করলে মিলবে ভালো বেতন, এই প্রলোভন দেখিয়ে আগরপাড়ার সাধুর বাগান এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা কাজে নিয়োগ করেছিল শতাধিক কর্মীকে। অভিযোগ, কয়েক মাস কাজ করার পর কারোর বেতন মেলেনি। ক্ষোভে বৃহস্পতিবার রাতে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার গণেশচন্দ্র সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা কর্মীরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আগরপাড়া সাধুর বাগান এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, আয়ুর্বেদিক সামগ্রী বিক্রি করা ছাড়াও তাদেরকে দিয়ে শিশু ও মহিলাদের সাহায্য করার নাম করে টাকা সংগ্রহ করা হতো। এই ট্রাস্টের নামে আমাদের বিভিন্ন মেয়েদেরকে এখানে কাজে নেওয়া হয়, কোনো ছেলেদেরকে কাজে নেওয়া হয় না। খুব কম 2-4টে ছেলে পেলে হাতে গুনে আছে, সব মেয়েদেরকে কাজে নেওয়া হয় এবং মিথ্যে কথা বলা হয়। প্রত্যেকটা প্রতিনিয়ত টাকা নেওয়া হয়, টাকার এগেন্সে চাকরি দেওয়া হয়। আমি এখানকার এমপ্লয়ি, আমিও চাকরি করেছি ওখানে টাকা দিয়ে। কোথায়? এখানে এই যে ছেলেটিকে দেখছেন, ইনি মেদিনীপুর থেকে এসছে, ইনি টাকা পান। প্রচুর লোকের কাছ থেকে টাকা তুলে আমরা কতজন কাজ করতাম সবাইকে আমরা দেখি। 235 জন টাকা পেতেন না? ঠিকঠাক আমরা টাকা পাইনি, 3 মাসের স্যালারি আমরা পাই না। টাকা নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে, মোবাইল থেকে টাকা নেওয়া হয়েছে, বিল থেকে টাকা তোলানো হয়েছে, কিন্তু এখন সেই বিলের উপরে আমাদের চড়াও হচ্ছে। আমাদের উপরে চড়াও হচ্ছে, বিভিন্ন খাতে টাকা দেবো বলে নেওয়া হয়েছে। মানে চিলড্রেনদেরকে দেওয়া হয়েছে টাকা, স্টাইপেন্ড দেওয়া হয়েছে, তারপরে এরকম বয়স্ক ভাতা এরকম বলে বিভিন্ন রকম এতে টাকা নেওয়া হয়েছে। টাকাটা নেওয়া হয়েছে কিন্তু ওদেরকে টাকা দেওয়া হচ্ছে না, তারা আমাদের উপর চড়াও হচ্ছে, কিন্তু আমাদেরকে দিয়ে এই কাজটা করানো হলো। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি টাকা দিতে হবে, যাদের টাকা নিয়ে নিয়েছে তাদের টাকা দিতে প্রচুর টাকা কত টাকা করে নিত? মোট কতজন কর্মচারী ছিলেন? আমরা জানি। কতদিন ধরে চলছে এই ওনার এই কারবার, এই 2 নম্বরই কারবার? প্রত্যেকে 6 মাস পরে এই অবস্থাটা হয়। আমরা জানি না যে কতদিন চলছে, এইখানে আছে শুনেছি। যদিও সংস্থার কর্ণধার গণেশচন্দ্র সাহা কর্মীদের অভিযোগ মানতে চাননি। টাকা দিয়ে থাকেন অফিসে, নিশ্চয়ই তাদের কাছে আমার নামে যে অভিযোগ আসছে খাতা কলমে দেখাতে পারবেন? আমি আপনাদের সাথে আছি। আমি মাসে 1-2 বার ঢুকতাম এবং যারা অ্যাকাউন্টে টাকা দিয়েছে তারা প্রত্যেকেই টাকা পেয়েছে, কিন্তু টাকা দিয়েছিল মেম্বার যারা মেম্বার হতো তারা কি করতো, তারা 600 টাকা দিতেন এবং 650 টাকা দিয়ে তারা মেম্বার হতেন। এবং মেম্বার দেওয়ার পরে তাদেরকে 3 দিনের একটা ট্রেনিং দেওয়া হতো আয়ুর্বেদিক প্রোডাক্টে, যেখানে হেলথ প্রোডাক্ট থাকতো, যেখানে বিউটি প্রোডাক্ট থাকতো, যেখানে ক্যালসিয়াম ট্যাবলেট থাকতো, যেখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকতো, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। এটাই আমি জানতাম এবং মাসে আমি একটা সার্ভিস করি, মাসে আমি একদিন আসতাম, একদিন এসে কিন্তু আমি সমস্ত কিছু রিপোর্ট নিতাম এবং ততখানি স্বচ্ছতা ছিল। কিন্তু আমি কিছুদিন আগে একটা জানতে পারলাম যে কোনোভাবে মার্কেট থেকে ক্যাশ টাকা নিয়ে কিছু মহিলারা এই টাকা তুলছে এবং বৃহৎ অঙ্কের টাকা তুলছে। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, এটা আমার উপস্থিত বুদ্ধি কাজ করেছিল, আমি সঙ্গে সঙ্গে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেকের মেল আইডি খুলে আমি প্রত্যেকের একটা মেল আইডি খুলে বলেছিলাম কেউ ক্যাশের টাকা লেনদেন করবেন না, আর যদি ক্যাশের টাকা লেনদেন করেন তার জন্য সংস্থা কোনো দায়ী থাকবে না। এবং আমি বলেছিলাম আপনারা যা ডোনেশন অফিসের নাম করে কালেক্ট করেছেন তার টোটাল ডকুমেন্টস রিপোর্টিং দেওয়া হোক, সেই রিপোর্টিংটা দেওয়া হোক। এবং ইনফ্যাক্ট 17 তারিখে, গত মাসের 17 তারিখে, জুন মাসের 17 তারিখে আমি এটা মেল এবং সবাইকে নিয়ে বসি এবং তারপরে গত সপ্তাহে আমি মেল করি এবং সেভারাল টাইমে আমি বারে বারে ফরওয়ার্ড করি যে আপনারা কিন্তু মার্কেটে ফ্রড হচ্ছে, কেউ টাকা কিন্তু তুলবেন না, কাস্টমারের নাম করে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তুলবেন না, কারণ আমি জানি এই বিশ্বজিৎ বাবুকে আপনারা কালকেই ফাঁসাবেন যখন মেলের কিন্তু আনসার পাওয়া যায় না। প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট এমন একটা সংস্থা যেখানে বিগত দিনে আপনারা যদি একটু ফেসবুকে স্টাডি করেন দেখবেন আমি ব্যক্তিগতভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কোন সংস্থার টাকা ছাড়া আমি নিজে স্যানিটাইজার তৈরি করতাম এবং বিক্রি করতাম, সেই টাকা দিয়ে গ্রামের মানুষদের সেবা করতাম। বলছি আমার নামে এখানে অনেকে অভিযোগ করছে, তার পেছনে একটা কারণ আছে। প্রত্যেকটা ট্রাস্টে এতে একজন করে সাইনিং অথরিটি থাকে, সেই সাইনিং অথরিটি হলো আমি। প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টে একটা অ্যাকাউন্ট আছে সোদপুরে, অমরাবতীতে জানা ব্যাংকে, সেই ট্রাস্টের অ্যাকাউন্টে আমি সাইনিং অথরিটি হিসাবে আছি এবং সেই সাইনিং অথরিটি হিসাবে আমি সাইন করেছি। এবং কেন সাইন করেছি, এবং সেই টাকাটা দেওয়া হয়েছে
বিভিন্ন আপনারা যদি ফেসবুক স্টাডি করেন তাহলে দেখবেন, আপনার নাম ফেসবুক স্টাডি করেন উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার গণেশ চন্দ্র সাহা ও তার এক সাগরেদকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত মহিলারা পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায়।